পৃথিবীর সব বাবারাই মেয়েদের কাছে সুপারহিরো। বাবা মেয়ের ভালোবাসা এক অনন্য সৃষ্টি, মহান সৃষ্টিকর্তার। আজ এমনি এক বাবা মেয়ের অকৃত্রিম ভালোবাসার গল্প বলবো, তবে তা অনেক বেদনাদায়ক এবং কষ্টের। তার আজকেই এই লেখা তাদের জন্য উৎসর্গ, যারা জীবনের অন্যতম ভালোবাসার প্রিয় মানুষ বাবাকে হারিয়েছে। আজকের গল্প বাবার ভালোবাসা। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। সামাজিকভাবেই বিয়ে হয় রানা আর সুতপার। তবে টানা 4 বছর ছিল মিষ্টি মধুর প্রেম। একজন ভালো প্রেমিক এবং স্বামী হওয়ার সব যোগ্যতা ছিল রানা সাহেবের। মোটামুটি সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু রানা সব সময় সুতপার কাছে একটা চাওয়া চেয়ে এসেছিল। চাওয়াটা ছিল একটা ফুটফুটে সন্তান। বিয়ের 2 বছর পরও সুতপার কোল জুড়ে আসে পুত্র সন্তান। বেশ হাসি খুশি প্রাণবন্তভাবে কাটছে দিনগুলো। কিন্তু রানা কোথাও যেন একটা কিছুর অভাব বুঝতে পারে। একদিন সে সুতপাকে তার অভাবের কথাগুলো খুলে বলল। অভাব ছিল পুত্র সন্তানের পাশাপাশি একটা কন্যা সন্তানের। একদিন রানা অফিস থেকে বাড়ি ফিরে আসে। তখন সুতপা রানার কানে কানে বলে, ওগো, তুমি আবার বাবা হতে চলেছ। দ্বিতীয়বার বাবা হওয়ার খুশিতে আত্মহারা হয়ে যান রানা। বিধাতার ইচ্ছে আর রানার আকুল আবেদনে সুতপার কোল জুড়ে কন্যা সন্তান আসে। খুব সুন্দর, ফুটফুটে। মুখের দিকে তাকালে মনে হয় এ যেন স্বর্গের পরী জন্ম নিয়েছে। খুব শখ করে রানা তাকে অ্যাঞ্জেল বলে ডাকে। আস্তে আস্তে অ্যাঞ্জেল বড় হতে থাকে। যদি ভুল করে কোনোদিন রানা তার অ্যাঞ্জেলের জন্য চকলেট আনতে ভুলে যেত, তাহলে ছোট্ট অ্যাঞ্জেলটি সেদিন বাবার সাথে কথা বলা বন্ধ করে দিত। না, কোনো রাগ করে কথা বন্ধ করতো না। এটা ছিল বাবার প্রতি অভিমান। কেন আজ তার জন্য চকলেট আনেনি তার আব্বু? অ্যাঞ্জেলের বয়স যখন 10 বছর, তখন বাবা মা ভাই সবাইকে বুঝতে শিখে যায়। সারাদিন খেলাধুলো শেষ করে রাতে অপেক্ষায় থাকতো কখন বাবা আসবে আর তাকে এতগুলো চকলেট দিয়ে বলবে, এই নাও অ্যাঞ্জেল, তোমার জন্য চকলেট এনেছি। প্রতি রাতে রানা অফিস থেকে বাড়ি ফেরার সময় তার ছোট্ট অ্যাঞ্জেলের জন্য চকলেট নিয়ে আসে। আর বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়তেই ছোট অ্যাঞ্জেলটি দৌড়ে এসে রানার কোলে ওঠে। 2 গালে আদর করে চুমু খায়, মিষ্টি মিষ্টি করে বলে, বাবা। আর রানাও ছোট্ট অ্যাঞ্জেলটির আদরে সারা দিনের ক্লান্তিগুলো ভুলে যায়। অফিসের একটু সময় পেলেই রানা মেয়েকে নিয়ে মাঠে খেলতে যায়। দুজনে ক্রিকেট, ফুটবল খেলতো। বাবা মেয়ের এত সুন্দর খেলা দেখে আশেপাশের মানুষজনগুলো মুগ্ধ হয়ে থাকতো। এভাবেই বাবার ভালোবাসা আর আদরে অ্যাঞ্জেল আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। একদিন অ্যাঞ্জেল স্কুল থেকে বাড়ি এসে দেখে তার বাড়ির সামনে অনেক লোকজন ভিড় করেছে। সবাই কাঁদছে। লোকজনের ভিড় ঠেলে অ্যাঞ্জেল ঘরে ঢোকে। ঘরে ঢুকেই অ্যাঞ্জেল বাকরুদ্ধ হয়ে পড়ে। বাবার দেহটা সাদা কাপড়ে মাটিতে শুয়ে আছে। মা বাবার নিথর দেহটার পাশে বসে কাঁদছে। যত আত্মীয় স্বজন আছে সবাই আজ তাদের বাড়িতে। আর কখনো এত মানুষ একসাথে তাদের বাড়িতে দেখেনি অ্যাঞ্জেলটি। বাহিরের দিকে তাকিয়ে দেখে কিছু লোক বাবার লাশটা কবরে রাখার জন্য ব্যস্ত। ধীর পায়ে মায়ের পাশে গিয়ে বসে অ্যাঞ্জেলটি। মা, এই মা, তোমরা কাঁদছো কেন? কাঁদো কাঁদো কণ্ঠে কথাগুলো বলে ওঠে অ্যাঞ্জেলটি। মা কোনো জবাব দিতে পারছে না। কি বলবে ছোট অ্যাঞ্জেলটিকে? তার বাবা আর বেঁচে নেই? না,
এটা বললে অ্যাঞ্জেলটি বাবার শোকে শোকে নিজেও শেষ হয়ে যাবে। কিছু না বলেই ছোট্ট অ্যাঞ্জেলটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তার মা। মায়ের বুক থেকে নিজেকে বের করে অ্যাঞ্জেলটি এখন বাবার লাশকে চিৎকার করে বলতে লাগলো, ও বাবা, বাবা ওঠো, দেখো না সবাই তোমার জন্য কেমন করে কাঁদছে। ও বাবা ওঠো না, আমার জন্য আজ চকলেট আনোনি? বাবা ওঠো, কথা বলো বাবা। চিৎকার করে কাঁদতে লাগলো অ্যাঞ্জেল, কিন্তু বাবার কোনো সাড়া নেই। মুহূর্তটি সেই ছোট্ট অ্যাঞ্জেলটি অজ্ঞান হয়ে যায়। তাকে সবাই ধরাধরি করে মাথায় জল দিয়ে সুস্থ করার চেষ্টা করতে লাগলো। একসময় বাবার লাশটা ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হলো। জ্ঞান ফেরার পর দেখতে পেল সব কিছুতেই শুনশান নীরবতা। সবাই আছে, কিন্তু বাবাকে কোথাও দেখতে পাচ্ছে না। এতক্ষণ নিশ্চয়ই বাবাকে ওরা সবাই একা রেখে চলে গেছে। অ্যাঞ্জেলটি বুঝতে পারে তার বাবা আর তার জন্য চকলেট আনবে না, আদর করে বাবার 2 গালে আর চুমু খেতে পারবে না, কোনো কারণে বাবার সাথে মান অভিমান করতে পারবে না। জীবন থেকে অতি মূল্যবান জিনিসটি সে হারিয়ে ফেলেছে। পৃথিবীর সব অ্যাঞ্জেলের বাবাগুলো ভালো থাক, আর কখনো যেন বিধাতা সেই সব ছোট্ট অ্যাঞ্জেলগুলোর বাবাকে কেড়ে না নেয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।